এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার কাস্টমার এবং সাপ্লায়ারের ছবি সহ, নাম সহ এড করে রাখতে পারেন। দেন হচ্ছে আপনি আপনার দোকানের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা ছবি সহ সিরিয়াল করে এড করে রাখতে পারেন এবং সেটা পরবর্তীতে বিক্রয়ের সময় এরকমভাবে সিলেক্ট করে সেল করতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল SATIPS। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি দারুণ অ্যাপস, যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ব্যবসার সকল হিসাব এবং লেনদেনের যে ডিটেল, ইভেন হচ্ছে আপনি আপনার কি প্রোডাক্ট সেল করেন, এই সকল প্রোডাক্ট আপনি সেই অ্যাপে অ্যাড করে রাখতে পারবেন এবং কি পরিমাণ স্টক আছে আপনার কাছে সেই প্রোডাক্টের, এবং ছবি সহ আপনার প্রোডাক্টগুলো আপনি হচ্ছে আপনার এই অ্যাপসের মধ্যে আপনার রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। ইভেন হচ্ছে যে আপনি আপনার কাস্টমারের যে ছবি সহ আপনার তার প্রোফাইল তৈরি করে সেখানে আপনি সেভ করে রাখতে পারবেন। ইভেন সারাদিনে যা বেচাকেনা করলেন সবকিছুর হিসাব আপনি ডিটেইলে এখানে দেখতে পারবেন। তো আজকে এই মূলত আমরা হচ্ছে হিসাবপাতি অ্যাপটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে বর্তমানে টালি খাতার অল্টারনেটিভ হিসেবে আমরা হচ্ছে ইউজ করতে পারি। আর বর্তমানে আজকে আমি হচ্ছে এই অ্যাপসটির হচ্ছে ৫ টি দিক নিয়ে আপনাদের মাঝে হচ্ছে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে আপনার এই অ্যাপটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং অ্যাকাউন্ট করবেন সেটা, দেন হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার এই অ্যাপসটির যে ইন্টারফেস আছে, আপনার কি অপশন আছে এই অ্যাপটির মাধ্যমে সেটা আপনি দেখাবো। ৩ নম্বর হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আপনার এই অ্যাপসটি থেকে হচ্ছে আপনার কি বলে কাস্টমার এবং হচ্ছে সাপ্লায়ার এড করবেন সেগুলো দেখাবো। দেন ৪ নম্বরে হচ্ছে আপনার এই অ্যাপটিতে কিভাবে আপনার দোকানে যে কি প্রোডাক্ট আছে বা স্টক আছে আপনার কাছে সেগুলো ছবি সহ মানে বিস্তারিত ডিটেইলে কিভাবে আপনি যোগ করে রাখতে পারবেন। দেন ৫ নম্বরে হচ্ছে যে আপনি কিভাবে এটাতে বাই সেল এড করবেন। সো এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের মূল ভিডিওটা থাকবে। তো বেশি কথা না বলে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে এবং দেখে নেওয়া যাক যে আপনারা কিভাবে এই হিসাবপাতি অ্যাপটা ব্যবহার করবেন A to Z। তো চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে হচ্ছে আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো হচ্ছে হিসাবপাতি। তো আমরা যদি হিসাবপাতি লিখে সার্চ দিই, দেন হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে হিসাবপাতি এই অ্যাপসটা। এই অ্যাপসটা আপনারা হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে হচ্ছে আপনাদের যে কাজটা হবে যে আপনারা সিম্পলি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে সাইন আপ করে দেবেন। তো আমরা একটু ওয়েট করি মানে যাতে হচ্ছে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যায়। তো আমরা একটু ওয়েট করি। তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি হচ্ছে আমরা সেই অ্যাপসটাতে চলে যাব। তো আমরা হচ্ছে আমাদের এখান থেকে আমরা সেই অ্যাপসটাতে চলে যাই। তো এর হচ্ছে আমাদের অ্যাপস। আমরা অ্যাপসটাতে ওপেন করলে আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার সাইন আপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা সিম্পলি যে নিচে আছে অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। আমি সিম্পলি একটা নাম দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন, যেটা হচ্ছে আপনার কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ইউজ করেন। তো সেই ফোন নাম্বারটা দিবেন এবং হচ্ছে আপনার পার্সোনাল নাম মানে আপনি নিজের নাম যেটা সেটা দিবেন প্রথমে এখানে। দেন হচ্ছে আপনার নামের লাস্টের অংশটুকু দিয়ে দিবেন। দেন যাচাই কোড করে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার এখানে বসাতে হবে। তো আমরা সিম্পলি একটু ওয়েট করি এবং আমাদের ওটিপিটা চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ওটিপিটা চলে আসছে। আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। দেন বসিয়ে দেওয়ার পর যাচাই করুন ক্লিক করবেন। করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আর কি মানে ভেরিফাইড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখন এটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে দেন হচ্ছে আপনার আবার লগইন করতে হবে। তো লগইন করার জন্য সিম্পলি আবার আপনার ফ্রি ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে সিম্পলি আবার যাচাই করুন কোডে চাপ দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাদের ফোনে আরেকটা কোড চলে আসবে আবার সেম। তো আপনারা সিম্পলি সেই কোডটা আবার হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সিম্পলি আবার বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আবার যাচাই করুন ক্লিক করি। দেন ক্লিক করার পরে আপনার একটা পিন সেট করে নিতে হবে। তো আমি সিম্পলি একটা পিন সেট করে নিচ্ছি। দেন হচ্ছে আবার আপনার সেই পিনটা দ্বিতীয়বার দিতে হবে। দেন তারপরে নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার হচ্ছে আপনার হচ্ছে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তো এখানে আমার বিস্তারিত আপনার ছবি লাগিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার মানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম। এখানে আপনার প্রোফাইলে এডিট করতে পারেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বা ঠিকানা এগুলা এডিট করতে পারবেন। তো এখন আসি হচ্ছে আমরা দ্বিতীয় অপশনটাতে, যে এই অ্যাপসটির মধ্যে আপনারা কি বিষয়গুলো হচ্ছে আপনারা পাবেন। তো আমরা মূলত এই অ্যাপসটির মধ্যে অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাব। যেমন হচ্ছে আপনার মোট দেনা, মোট পাওনা, পণ্য, পার্টি, আপনার মোট খরচ, মোট স্টক, স্টকের মূল্য। স্টকটা হচ্ছে মূলত আপনার যে আর কি প্রোডাক্ট আপনার দোকানে সেল করেন সেই কি প্রোডাক্ট, ধরেন আপনি 10টা প্রোডাক্ট সেল করেন বা 20টা প্রোডাক্ট সেল করেন, সেগুলোর আপনার কি পরিমাণ মজুদ আপনার দোকানে আছে, এগুলো আপনি প্রতিদিন হচ্ছে মেইনটেইন করতে পারবেন। দেন আসছেন হচ্ছে আপনার এটার হচ্ছে কাস্টমার এবং সাপ্লায়ার কিভাবে অ্যাড করবেন। তো ফার্স্টে আমরা দেখা যাচ্ছে আপনাকে মানে কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করার জন্য আপনাকে সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করে হচ্ছে পার্টিতে চলে যেতে হবে। দেন পার্টিতে চলে গেলে এখানে হচ্ছে সকল আছে, সাপ্লায়ার আছে, কাস্টমার আছে। তো আমরা প্রথমে হচ্ছে কাস্টমার দেখবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছেন যে ছবি সহ কিন্তু আমি কাস্টমারের ডিটেল অ্যাড করে রাখতে পারছি, যেটা হচ্ছে আমাদের টালি খাতায় করা যেত না।
ইভেন হচ্ছে সাপ্লায়ারের ক্ষেত্রে সেম, আমি যখন থেকে দেখেন যে আপনি ছবি সহ হচ্ছে সাপ্লায়ারের নামটা আমি অ্যাড করে রাখছি। তো সিম্পলি প্রথমে কাস্টমার অ্যাড করার জন্য আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে কাস্টমারের নাম আমি একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কাস্টমারের ফোন নাম্বারটা আমি একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এই কাস্টমার ইমেইল থাকলে ইমেইল ঠিকানাটা, আর আপনি যদি আগের মানে কোনো বকেয়া থাকে কাস্টমারের সাথে, দেন হচ্ছে এখানে যে ছবি গ্যালারিতে ক্লিক করে আপনি যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারেন। তো আমি সিম্পলি এমনি একটা ছবি দিয়ে দিচ্ছি, তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ করুন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করবেন, কারণ হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারনেট বেস, তো এখন একটু অনেক সময় লোড নেয়। তো এই দেখতে পাচ্ছেন যে আমি একটা কাস্টমার অ্যাড করলাম, এই যে এখানে আমার সবাই এই কাস্টমারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং ছবি সহ কিন্তু অ্যাড হয়েছে। এবং সাপ্লায়ারের ক্ষেত্রে আপনার সেম, আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করে হচ্ছে সাপ্লায়ারের নাম দিবেন, দেন হচ্ছে সাপ্লায়ারের ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, দেন সাপ্লায়ারের ইমেল অ্যাড্রেস, সাপ্লায়ারের ঠিকানা, সাপ্লায়ার আপনার কাছ থেকে আগে কোনো টাকা পাবে কিনা, ইভেন হচ্ছে আপনার পার্টির ছবি আপলোড করবেন, অর্থাৎ হচ্ছে আপনার সাপ্লায়ারের যদি কোনো ছবি থেকে থাকে আপনার কাছে, দেন হচ্ছে আপনি সেটা এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে দেওয়ার পরে হচ্ছে আপনি সিম্পলি এই নিচে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে আপনি কিন্তু সাপ্লায়ারটা যোগ করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার গেল হচ্ছে আপনার কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করা। ওকে, তো এবার আসি হচ্ছে আপনি আপনার দোকানে যে কি প্রোডাক্ট বিক্রি করেন সেগুলা কেমনে অ্যাড করবেন। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে সেজন্য চলে যেতে হচ্ছে পণ্যতে। পণ্যতে হচ্ছে আপনার ২ টা অপশন আছে, পণ্য সমূহ আর হচ্ছে স্টক পরিবর্তন। তো পণ্য সমূহতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আপনার কি প্রোডাক্ট আপনার দোকানে সেল করেন বা বিক্রি করেন সেগুলা হচ্ছে অ্যাড করতে হবে। তো আমি প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করি, করার পর হচ্ছে পণ্যর নাম। তো আমি সিম্পলি একটা নাম দিয়ে দেই, সেটা হচ্ছে যে কি দিতে পারবো, যে আমরা হচ্ছে আহ, ধরেন যে ব্যানানা দিয়ে দিলাম, মানে কলা। কোড আপনি চাইলে দিতে পারেন, আর যদি চান যে না দিব না সেক্ষেত্রে বাদ দিতে পারেন। দেন হচ্ছে ক্রয় মূল্য, ধরেন যে আপনি কয় টাকা করে কেনা আপনি সেটা এখানে দিয়ে রাখতে পারেন, যাতে আপনার পরবর্তীতে সেলের সময় বুঝতে সুবিধা হয়। তো সিম্পল আমি 10 টাকা দিলাম, বিক্রয় মূল্য হচ্ছে আপনি 12 টাকা করে লিখে রাখলেন। আগের যদি কোনো স্টক থাকে আপনার কাছে সেক্ষেত্রে এন্ট্রি করতে পারেন। দেন হচ্ছে যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটি স্কিপ করতে পারেন। দেন হচ্ছে এখন পণ্যের ছবি আপনার, ওই যে আমি বললাম যেটা, যে টালি খাতাতে এই অপশনটা কিন্তু নাই যে আমি প্রোডাক্টের ছবি দিয়ে রাখতে পারি না। তো আমি সিম্পলি একটা ছবি সিলেক্ট করলাম, আমি সিম্পলি যে বিস্কিটের ছবিটাই সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সেভ করুন ক্লিক করবেন। সেভ করুন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ব্যানানা, এখানে হচ্ছে আপনার ছবিটা চলে আসবে। তো একটু লোড নেওয়ার কারণ হচ্ছে নেটে আপলোড হচ্ছে, তো যার কারণে হচ্ছে একটু লেট হয়। তো এই দেখতে পাচ্ছেন যে ব্যানানা ছবি সহ আমার ইটা চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের দোকানে যত ধরনের আইটেম আছে সবগুলো এইভাবে হচ্ছে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এটা গেল হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড এর যে অপশনটা সেটা। এখন আসি ফাইনাল স্টেপ, যেটা হচ্ছে আপনার বিক্রয় এবং হচ্ছে কিনুন। কিনুন হচ্ছে আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে কতটুকু আর কি প্রোডাক্ট কিনলেন সেটা, আর হচ্ছে বিক্রয় বলতে আপনি কিভাবে সেল করতেছেন সাপ্লায়ারের কাছে, সরি আপনার কাস্টমারের কাছে কিভাবে সেল করতেছেন, ধরেন যে নগদ কিংবা বাকিতে সেল করতেছেন, সেই বিষয়টা হচ্ছে আপনার এখানে অ্যাড করবেন। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে বিক্রয়তে। তো সিম্পলি যে নিচে অপশনে দেখতে পাচ্ছেন যে নিচে বিক্রি করুন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার যোগ করুন। তো আমাদের এখানে অনেক আপনার কাস্টমারের নামগুলো এখানে চলে আসবে। তো আপনি সিম্পলি আপনার যেমন যে আমি করিমের এখানে একটা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আপনার আইটেম যোগ করুন। এই আইটেম যোগ করুন অপশনটাই কিন্তু টালি খাতায় নেই। যে এই আইটেমটা হচ্ছে যে আপনার ধরেন যে পণ্যের নামে যেখানে আপনার যত ধরনের পণ্য আছে আপনার দোকানে আপনি সবগুলো অ্যাড করে নেবেন। দেন হচ্ছে আমি একটা টিস্যু দিলাম। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে মূল্য হচ্ছে 10 টাকা, মানে আপনার বিক্রয় মূল্য। তো টিস্যুর হচ্ছে কয়টা নিচ্ছে, ধরেন যদি 2টা নিয়ে থাকে দেন হচ্ছে অটোমেটিক্যালি যেখানে নিচে দেখতেছেন যে ক্যালকুলেট হয়ে কিন্তু সবগুলোর দাম কিন্তু চলে আসতেছে। তো আমি এখানে যদি 2টা দিই দেখেন যে 20 টাকা চলে আসছে। দেন আমি হচ্ছে ঠিক আছে দিলাম, দিলে কি হবে আপনার একটা পণ্য যোগ হয়ে গেল। দেন হচ্ছে আর একটা পণ্য নিছে ও, আপনি সিম্পলি এখান থেকে আবার একটা যাবেন, এই যে কলম নিছে একটা, তো আপনি এখানে কলম একটা দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আর ওইভাবে আপনি যতগুলো আইটেম নেবে আপনার কাস্টমার সবগুলো হচ্ছে এখানে আপনি অ্যাড করতে পারেন। করার পরে দেখতে পাচ্ছেন যে সবগুলো আইটেম কিন্তু এখানে আসছে। দেন হচ্ছে নিচে দেখুন যে মোট হচ্ছে ওর কাছে আপনার 50 টাকার পরিমাণে হচ্ছে প্রোডাক্ট আপনি সেল করতেছেন। এখন হচ্ছে ও যদি আপনার কাছ থেকে ধরেন যে 50 টাকার প্রোডাক্ট নিয়ে আপনাকে 30 টাকা দিছে, দেন হচ্ছে 20 টাকা হচ্ছে ওর বাকির খাতায় রয়েছে। আর হচ্ছে ও যে আপনাকে 30টা টাকা দিল সেটা হচ্ছে কিসের মাধ্যমে দিল, ক্যাশ নাকি হচ্ছে আপনার এখানে অপশন আছে, আপনি চাইলে রকেট, নগদ, রকেট, বিকাশ সব কিছুতে পেমেন্ট নিতে পারেন ডাইরেক্টলি। তো টালি খাতাতে এবার এটা নেওয়ার জন্য হচ্ছে আপনার টালি পেটা ইউজ করতে হয়। তো এখানে ওইরকম কোনো মানে ঝামেলা নাই, ডাইরেক্ট আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা চাইলে যে বর্ণনা দিতে পারেন যে কি প্রোডাক্ট আপনার কাছ থেকে নিছে, আর বা কি খাতে হচ্ছে আপনি তাকে বাকি দিচ্ছেন এইসব বিষয়টা। তো দেন হচ্ছে দেওয়ার পর আপনি সেভ করুন ক্লিক করে দিবেন।
তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটা চালান টাইপের কিন্তু একটা হয়ে আসছে, হ্যাঁ? আপনি কিন্তু এই দেখুন একটা চালান টাইপের হয়ে আসছে। তো এই জিনিসটা কিন্তু আপনি চাইলে সিম্পলি সেভ করে রাখতে পারেন আপনার ফোনে, ঠিক আছে? সেভ করে রাখতে পারেন। আর হচ্ছে মেসেজে যে অপশনটা, তো মেসেজের অপশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওটা পরে আসতেছি আমরা। তো আমরা সিম্পলি এখান থেকে আপনার হচ্ছে প্রিন্টার সিলেক্ট করে পিডিএফ দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন। এটা আপনার চাইলে স্কিপ করে দিতে পারেন, সমস্যা নাই। তো আমি জাস্ট দেখালাম আরকি। এটা একটা কিন্তু নতুন সিস্টেম, আপনি চাইলে আপনার যে চালান হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা হচ্ছে যারা বড়, বড় দোকান আছে তাদের কম্পিউটারাইজড, তারা হচ্ছে আপনার ডাইরেক্টলি চালানটা প্রিন্ট করে আপনি আপনার সাপ্লায়ারকে দিয়ে দিতে পারেন যে আপনার হচ্ছে আজকের আপনার যে মালগুলো নিলেন সেটা হচ্ছে ডিটেইল এবং হচ্ছে চালান। ওকে, দেন হচ্ছে মেসেজের যে অপশনটা, তার আগে আমি আপনি দেখে যে কিনুন। কিনুনটা হচ্ছে আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে কি, কি আইটেম নিচ্ছেন। তো ধরেন যে আপনার সাপ্লায়ার হচ্ছে অলিম্পিক, আমি এখান থেকে একটা আইটেম দিলাম হচ্ছে যে ওর কাছ থেকে আমি একটা আ আ টিস্যু নিচ্ছি। তো আমি ওর হচ্ছে ক্রয় মূল্য, এখানে কিন্তু আপনার আরেকটা প্লাস পয়েন্ট আছে, ধরেন যে আমরা ক্রয় মূল্য মানে আমাদের পাইকারি রেটটা কত করে ওর এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে। তো আমি সিম্পলি 25 পিস নিলাম, ঠিক আছে দিলাম। দেন হচ্ছে আমি আরো কয়েকটা আইটেম এড করবো ওর কাছ থেকে। দেন আমি ব্যানানা নিচ্ছি, এখানে আমি ব্যানানা নিচ্ছি হচ্ছে 10 পিস। দেন ঠিক আছে, এরকম দিয়ে আপনার হচ্ছে সর্বমোট কত হয়েছে সাপ্লায়ারের, মানে সাপ্লায়ারের কাছ থেকে কত টাকার মাল নিলেন সেটা এখানে শো করবে। দেন হচ্ছে আপনার আ এখানে হচ্ছে আপনি এটা কি মানে ক্যাশে নিবেন নাকি চেকে নিবেন নাকি বাকিতে নিবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করতে পারবেন। ঠিক আছে? তো এখন আসি হচ্ছে এখানে আপনার যে মেসেজের যে অপশনটা বললাম যে আপনার মেসেজ, যেহেতু এই অ্যাপসটা হচ্ছে আমার নতুন, এখানে আমার কোনো মেসেজ নাই। আমার মেসেজগুলো শেষ হয়ে গেছে, যার কারণে আমি আপনাদের মেসেজটা দিয়ে দেখাতে পারতেছি না যে কিভাবে আসলে মেসেজটা দিতে হয়। তো আমি সিম্পলি এটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর এখানে একটা ইস্যু আছে হচ্ছে টালি খাতায় হচ্ছে আপনার ডাটা ব্যাকআপ করতে হয়, বা আপনার যদি কোনো কারণে ডাটা ব্যাকআপ না করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার ডাটাগুলো লস হয়ে যায়। তো এখানে আবার ওই অপশনটা নাই। যেখানে যেটা হচ্ছে আমাদের কয়েকটা প্ল্যান আছে। প্ল্যান বলতে আপনাদের সাবস্ক্রিপশন নিতে হবে। মান্থলি নিতে পারেন বা বাৎসরিক নিতে পারেন এবং ফ্রিতে আপনারা ইউজ করতে পারেন। তো ফ্রিতে আপনারা হচ্ছে এই আইটেমগুলো ইউজ করতে পারবেন। আর যদি আপনারা প্রিমিয়ামগুলো নেন সেক্ষেত্রে আপনারা এই সুবিধাগুলো ইউজ করতে পারেন। তো আমার মতে হচ্ছে আপনি যেহেতু একটা বিজনেস করতেছেন বা ব্যবসা করতেছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যে বাৎসরিক একটা প্ল্যান আছে, আপনার যে ও ৳৯৯০ কিংবা আপনি ১ম এ চাইলে ১ মাসের জন্য আপনি একটা ট্রায়াল নিয়ে দেখতে পারেন যে আমি হচ্ছে ৳৯০ দিয়ে একটা ট্রায়াল নিয়ে দেখলাম যে আপনি কিরকম সুবিধা পাচ্ছেন। যদি দেখেন যে না সুবিধাটা আমি হচ্ছে টালি খাতার চেয়ে কম পাচ্ছি, সেক্ষেত্রে আপনার এটা ইউজ করার দরকার নেই। আর যদি দেখেন না টালি খাতার চেয়ে আমাদের সুবিধাটা বেশি হচ্ছে, দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি ৳১০০ দিয়ে একটা প্যাকেজ কিনে নিতে পারেন। ঠিক আছে? এখানে আপনার সাবস্ক্রিপশনের জন্য সিম্পলি ক্লিক করলে আপনার হচ্ছে ইমেইল অ্যাড্রেস চাবে। ঠিক আছে, যাওয়ার পরে হচ্ছে পরবর্তীতে দিলে আপনি ধরেন যে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম আমার। দেন হচ্ছে পরবর্তীতে দিলেন আপনার ঠিকানা, শহর পোস্ট করে এগুলো দেওয়ার পর হচ্ছে আপনি পরবর্তী করবেন। ঠিক আছে? তো আমি সিম্পলি একটু দিয়ে দেখাই। ঢাকা, এটাও ঢাকা দিয়ে দেই। দেন হচ্ছে পোস্ট কোড হচ্ছে 1143 দিয়ে দিলাম। দেন পরবর্তীতে দিলাম। দেন ঠিক আছে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ব্যাংকিং আছে, এখানে আপনারা সবকিছুর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার সিস্টেম ছিল যে আপনার প্রিমিয়াম ভার্সন। আর প্রিমিয়াম ভার্সন নিলে কিন্তু আপনি অনেকগুলো সুবিধা পাচ্ছেন। যেমন হচ্ছে যে আরো দেখুন ক্লিক করলে আপনি হচ্ছে অফলাইন মোড, আপনি আপনার নেট নাই, আপনি অফলাইনে ইউজ করতে পারবেন। সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যখন হচ্ছে আপনার নেটটা অন করবেন অটোমেটিক্যালি আপনার ডাটাটা ব্যাকআপ হয়ে যাবে। দেন হচ্ছে একাধিক ডিভাইসে লগইন। আপনারা হচ্ছে একই অ্যাকাউন্ট আপনার টালি খাতায় কিন্তু আপনার বিভিন্ন ফোনে ইউজ করা যায় না। তো আপনার ধরেন যে আপনার ফোনে দোকানে ২ জন আপনারা ৩ জন থাকেন। ৩ জনের ফোনে আপনারা হচ্ছে একই অ্যাকাউন্টে কিন্তু লগইন করতে পারেন না টালি খাতায়। এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট প্রবলেম যেটা আরকি টালি খাতায় ফেস করতে হয়। তো এখানে আবার তা না। আপনার যদি এখানে প্রিমিয়াম ভার্সনটা ৳১০০ দিয়ে নেন, দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একাধিক ডিভাইসে আপনার একই আইডি লগইন করতে পারবেন এবং একই ডাটা হচ্ছে আপনারা সব মোবাইলে দেখতে পাবেন। দেন হচ্ছে এটা নিলে আপনি ১০০ টা এসএমএস ও ফ্রি পাবেন। চালান প্রিন্ট করতে পারবেন। মানে আপনার যদি থার্মাল প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এখান থেকে মোবাইল থেকে চালান প্রিন্ট আউট করতে পারবেন। দেন হচ্ছে ইনভেন্টরি ব্যবস্থাপনা, মানে হচ্ছে আপনার যে টোটাল বিষয়টা আপনার খরচ, স্টক কতটুকু আছে, স্টকে কি, কি আছে এভরিথিং আপনি এখান থেকে ডিটেইল করতে পারেন। আপনি পণ্য বা পার্টি সমূহের এগুলার বিস্তারিত দেখতে পাবেন লেনদেন। মানে এখানে আপনার মোটামুটি আ সবই, মানে যেটা বলা যায় যে একদম ফুল প্যাকেজ আরকি, এটা প্রিমিয়ামটা নিলে আরকি আপনি ইউজ করতে পারবেন। আর ফ্রিতে আমাদের হচ্ছে শুধু আপনাদের যে এই বেসিক কয়েকটা অপশন আপনারা এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো আমি যখনই আপনার এই বিষয়গুলো দেখবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি চাই যে আপনারা ১ম এ আগে ইনস্টল করেন, জিনিসটা ইনস্টল করে আপনারা ২-১ দিন ইউজ করে দেখেন যে আসলে এটা হচ্ছে আপনার বেনিফিট আপনারা কিরকম পাচ্ছেন। যদি মনে করেন যে না বেনিফিটটা আমাদের হচ্ছে টালি খাতার চেয়ে কম, দেন হচ্ছে আপনারা ফরগেট করে যেতে পারেন। আর যদি দেখেন যে না টালি খাতার চেয়ে একটু হলেও আপনারা বেনিফিট বেশি পাচ্ছেন, ইভেন আমি সিউর যে টালি খাতার চেয়ে আপনারা এখানে বেনিফিটটা বেশি পাবেন। কারণ হচ্ছে যে এখানে আপনার হচ্ছে আপনার প্রোডাক্ট এড করা যায় বা আপনার হচ্ছে স্টক এড করা যায়।
তো এখানে আপনার আসলে আমি মনে করি যে একদম হিউজ পরিমাণ আপনারা হচ্ছে আপনার কি সুবিধা পাবেন। তো আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা ডাউনলোড করে এই জিনিসটা ইউজ করে দেখেন যে আসলে কিরকম হচ্ছে, দেন হচ্ছে আপনারা ডিসিশন নেন। তো এই ছিল বিস্তারিত ভিডিওটা। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইভেন আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। তো আমি আপনাদের বিস্তারিত ডিটেলগুলো জানিয়ে দেবো। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটাকে ইনেবল করে দিবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।